আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমার সামনে 4 গ্যাং সুইচ এবং গ্যাং রেগুলেটর, এটা হচ্ছে ফ্যান ডিমার বা গ্যাং রেগুলেটর বলতে পারেন, এনটি ব্লু কোম্পানি। তো এই ফ্যান রেগুলেটরটি কীভাবে কানেকশন করবেন বা কীভাবে লাগাতে হয়, এটা হচ্ছে 4 গ্যাং সুইচ, এনটি ব্লু কোম্পানি। এই 4 গ্যাং সুইচটি কীভাবে কানেকশন করবেন, তো আমার এই 4 গ্যাং সুইচের 2টি করে টার্মিনাল আছে। এখানে আমি 3টি সুইচ এসিতে কানেকশন করবো, অর্থাৎ কারেন্ট, এবং একটি সুইচ হবে আইপিএসের লাইট চলবে। এটা হচ্ছে 6 পিন কম্বাইন সকেট। তো এই 6 পিন কম্বাইন সকেটটি কানেকশন করলে এই নিচে ইন্ডিকেটার বাতিটি জ্বলবে। তো এই 6 পিন কানেকশনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাই দিব। এলতে ফেস, এনতে নিউট্রাল। তো এটা হচ্ছে ফেস এবং নিউট্রাল, এবং মাঝখানেরটা হচ্ছে আর্থিং। এখানে আর্থিং কানেকশন করবেন, যাদের বাসায় আর্থিং আছে তারা আর্থিং কানেকশন করবেন। তো এখন আমি 4 গ্যাং সুইচ, 1 ফ্যান রেগুলেটর এবং 6 পিন কম্বাইন সকেট কানেকশন করে আপনাদেরকে দেখাই দেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো দেখেন আমি 3টি সুইচ কানেকশন করছি, প্যারালাইন কানেকশন, একটির সঙ্গে একটি শুধু নিচের টার্মিনালে কানেকশন করছি। এখানে আমি একটু ফেজ কানেকশন করলে এই 3টি এসিতে চলবে, অর্থাৎ কারেন্টে চলবে ডাইরেক্ট। এবং আমি একটি সুইচ অফ রাখছি, দেখেন এই একটি সুইচ হবে আইপিএস, ওইখানে আমরা আইপিএসের কানেকশন দেব। তাই আমার 3টি সুইচ কারেন্টে চলবে এবং একটি সুইচ থাকবে আইপিএস। তো ফাঁকা সুইচটি হবে আইপিএসের। কানেকশনটা খুবই সহজ। তো দেখেন নিচের টার্মিনাল থেকে এই নিচের টার্মিনাল এবং এই নিচের টার্মিনাল থেকে পাশের সুইচের টার্মিনাল, এটা হচ্ছে এসি কানেকশন, অর্থাৎ সরাসরি কারেন্ট চলবে। এবং অবশেষে একটা সুইচ আছে, এটা হবে আইপিএস। এখানে আইপিএসের তার কানেকশন করবো এবং লাইট পয়েন্ট, একটি করে সুইচের 2টি টার্মিনাল। তো আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পারছেন, এবং আমি সুইচ বোর্ডে কানেকশন করে আরও দেখাই দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ফ্যান রেগুলেটর বা ফ্যান ডিমার বলতে পারেন, ফ্যানের কমা বাড়ার জন্য। তো এই ফ্যান ডিমারটা চলবে আইপিএসের মাধ্যমে, আমরা আইপিএস কানেকশন করব। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমরা চলে আসলাম সুইচ বোর্ডে। তো আমার হাতে যে তারগুলো দেখতেছেন, এটা হচ্ছে লাইট পয়েন্টের ফেস তার। এই ফেস তারগুলো আমরা সুইচে কানেকশন করব। এটা হচ্ছে আইপিএসের তার, এটা হচ্ছে ফ্যানের তার আইপিএস। এখানে হচ্ছে নিউট্রাল এবং ফেস। তো আমরা ফেস তারটি ব্যবহার করছি 2.5 RM এবং নিউট্রালটি ব্যবহার করছি মেন 2.5 RM, এবং লাইট ফ্যানের জন্য ব্যবহার করছি 1.5 RM তার। এটা ডাবল কেবল শিটের ভালো মানের এসকিউ কেবল ব্যবহার করছি। তো একটি কিচেনে আমরা 4 গ্যাং সুইচ এবং একটি ফ্যান রেগুলেটর এবং একটি 6 পিন কম্বাইন সকেট কানেকশন করব। তো আমরা আইপিএসের জন্য তার ব্যবহার করছি 2.0 RM তার। তো আমি অবশেষে যে সুইচটি তার নিচে আইপিএসের তারটি কানেকশন করলাম, অর্থাৎ হলুদ তারটি। তো আমাদের একটি লাইট চলবে আইপিএসে, এবং আমি অপর সুইচের নিচে ফেস তারটি কানেকশন করতেছি, মেন ফেস তার, অর্থাৎ কারেন্টে চলবে 3টি সুইচ। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। তো মেন ফেস তারটি আমরা 3টি সুইচের সঙ্গে তারটি জয়েন করে নিচ্ছি, অর্থাৎ কানেকশন করতেছি। তো দেখেন আমার 3টি সুইচের মেন ফেস তারটি কানেকশন করলাম, অর্থাৎ কারেন্টের। আমাদের একটি কিচেনে 4টি লাইট পয়েন্ট। তো এখন আমি সুইচের উপর টার্মিনালে লাইট পয়েন্টের ফেস তার কানেকশন করব।
একটি লাইট ফ্যান আমাদের আইপিএসে চলবে, এই জন্য আমি আইপিএসের সুইচের উপরে টার্মিনালে লাইটের ফেসটি কানেকশন করলাম। তো এখন আমি আরও 3টি লাইট পয়েন্টের ফেস তার কানেকশন করব, কারেন্টে চলবে। সুইচের উপর টার্মিনালে শুধু ফেস তারগুলো কানেকশন করতেছি সুইচের উপর টার্মিনালে। তো তার পাশে সুইচের উপর টার্মিনালে ফেসটি কানেকশন করে নিচ্ছি। তো একটি কিচেনে 4 গ্যাং সুইচ এবং একটি ফ্যান রেগুলেটর, একটি 6 পিন কম্বাইন সকেট, এবং আমাদের এই কিচেনে আরও 6 পিন কম্বাইন সকেট আছে অপর পাশে। এটা আমাদের মেন সুইচ বোর্ড। তো এই জন্য আমরা এখানে 4 গ্যাং সুইচ এবং একটি ফ্যান রেগুলেটর এবং একটি 6 পিন কম্বাইন সকেট কানেকশন করে ফিটিং করব। তো ভিউয়ার্স দেখেন আমার মোটামুটি 4 গ্যাং সুইচের কানেকশন শেষ। এখন আমি ফ্যান রেগুলেটরটি কানেকশন করতেছি। তো আমাদের ফ্যান রেগুলেটরটি আইপিএসে চলবে, অর্থাৎ আমাদের ফ্যানটি আইপিএসে চলবে, কারেন্ট না থাকলেও এসি ডিসি। তো আইপিএসের জন্য তার ব্যবহার করছি 2.0 RM এবং সুইচ বোর্ডের মেন ওয়্যার ব্যবহার করছি 2.5 RM। তো আইপিএসের তারটি আমি ফ্যান রেগুলেটরের নিচের টার্মিনালে কানেকশন করলাম। এখন আমি ফ্যান রেগুলেটরের লাল তারটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করব, অর্থাৎ আমার ফ্যান রেগুলেটর সুইচটি অন করলে ফ্যান চালু হবে এবং তার পাশের ভলিউমটি অর্থাৎ রেগুলেটরটি কমা বাড়া করলে ফ্যান কমবে এবং বাড়বে। এটাকে বলা হয় ফ্যান ডিমার বা ফ্যান রেগুলেটর। অপর পাশের জয়েন্ট তারটি আমি টেপিং করে নিচ্ছি, অর্থাৎ ফ্যানের কানেকশনের তারটি। তো জয়েন হয়ে গেছে আমার। তো এখন আমি 6 পিন কম্বাইন সকেটটি কানেকশন করব। এইখানে আমার 6 পিন কম্বাইন সকেট কানেকশন করে ফিটিং করব। এর জন্য আমি তারের ইনসুলেশন কেটে নিচ্ছি। এবং নিউট্রাল তারটি জয়েন করে নিলাম। তো এখন আমি 6 পিন কম্বাইন সকেটে এলতে ফেস এনতে নিউট্রাল। তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমি এলতে ফেস কানেকশন করলাম এবং এনতে নিউট্রাল। এখন আমি নিউট্রাল পয়েন্টে নিউট্রাল তারটি কানেকশন করতেছি। তো মাঝখানে যে টার্মিনালটি দেখতেছেন এটা হচ্ছে আর্থিংয়ের। তো আমার আর্থিং ব্যবহার করি নাই, তাই আর্থিং কানেকশন দিচ্ছি না। যাদের বাসায় আর্থিং আছে তারা অবশ্যই আর্থিং লাগাবেন। তো ভিউয়ার্স দেখেন আমার 4 গ্যাং সুইচ কানেকশন শেষ। খুবই সহজ কানেকশন, আপনারাও করতে পারবেন আমার এই ভিডিও দেখে ইজিলি। তো আমাদের 3টি সুইচ কারেন্ট এবং একটি সুইচ থাকবে আইপিএস, অর্থাৎ একটি লাইট থাকবে আইপিএস, কারেন্ট না থাকলেও চলবে। তো কানেকশন শেষ। এখন আমি বোর্ডটি ফিটিং করব। 4 গ্যাং সুইচ এনটি ব্লু কোম্পানি। এটা হচ্ছে ফ্যান ডিমার অর্থাৎ ফ্যান রেগুলেটর গ্যাং। এটা আমাদের আইপিএসে চলবে, কারেন্ট না থাকলেও চলবে। তার পাশে হচ্ছে এটা 6 পিন কম্বাইন সকেট। তো মাঝখানেরটা হচ্ছে আর্থিং নাই, তাই আমরা আর্থিং কানেকশন করি নাই। তো এখন আমি 6 পিন কম্বাইন সকেট বোর্ডটি ফিটিং করব। তো সুইচ অন করলে ইন্ডিকেটর বাতি জ্বলে উঠবে। তো আমি 6 পিন কম্বাইন সকেট বোর্ডটি ফিটিং করতেছি এবং দুই পাশে 2টি স্ক্রু লাগাই নিচ্ছি। তো
তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা নিজেই নিজের বাসায় এরকম 4 গ্যাং সুইচ, ফ্যান রেগুলেটর এবং 6 পিন কম্বাইন সকেট কানেকশন করতে পারবেন খুব ইজিলি, খুব সহজে। তো এখন আমি 4 গ্যাং সুইচের উপরে কভার অর্থাৎ ঢাকনিটি লাগাই নেব এবং ফ্যান রেগুলেটরের উপরের বক্সটি লাগাই নেব। তো উপরের বক্সটি আমি লাগাই নিলাম 4 গ্যাং সুইচের, এবং তার পাশে ফ্যান রেগুলেটরের উপরের কভার বক্সটি লাগাই নিচ্ছি এবং তার পাশের 6 পিন কম্বাইন সকেট বোর্ডের উপরে কভারটি লাগাই নিলাম। তো খুবই সহজ কাজ, আশা করি আপনারাও করতে পারবেন এবং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দেব। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন।